একের পরে আসে দুই। আমার জীবনের এত কষ্ট কোথায় থুই? দুইয়ের পরে আসে তিন। এই ডিমগুলো যদি বিক্রি না করতে পারি তাহলে আমার হয়ে যাবে অনেক ঋণ। না না না, যত তাড়াতাড়ি সম্ভব এই ডিমগুলো বিক্রি করতে হবে, তা না হলে ডিমগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে। না না না, অনেক দেরি হয়ে গেছে। যাই যাই, তাড়াতাড়ি ডাকু শিয়ালের কাছে যাই। আরে, ওই তো দেখা যায় ডাকু শিয়াল। ও শিয়াল দাদা, শুনছেন? কি হলো দাদা? কিছু লাগবে নাকি? লাগলে আবার আমাকে জানাতে পারেন, বুঝলেন? দাদা, ক্ষমা করবেন, না বলে চলে এসেছি। আমার তো প্রচুর পরিমাণ ডিম দরকার। ডিমের নতুন দোকান দিয়েছি তো, এজন্য আপনার কাছে আসা, বুঝতে পারলেন দাদা? কি করেছেন দাদা? ভালো জায়গায় এসে পড়েছেন। যান, আপনাকে নতুন নতুন বড় বড় ডিম দেখায়। আমার কাছে নতুন নতুন ডিমের আমদানি আছে, বুঝতে পারলেন দাদা? চলেন। কি হলো দাদা? চারিদিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছেন? এ তো ডিম নয়, যেন ডিমের কারখানায় এসে পড়েছেন। কত ডজন, কত পিস, কত গাড়ি লাগবে আমাকে বলে দেন, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়িতে। না দাদা, আমার বেশি ডিম লাগবে না, শুধু এক গাড়ি হলেই হবে। 3 বান্ডিল টাকা নিয়ে এসেছি, এটা আপনাকে অ্যাডভান্স দিয়ে গেলাম, আর বাকি ডিম দেওয়ার পরে টাকা ওই গাড়ির সাথে পাঠিয়ে দিব, বুঝতে পারলেন দাদা? আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে অর্ধেক দামে আপনাকে ডিম দিয়ে দিব, আর যদি না পারেন তাহলে গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে, বুঝতে পারলেন দাদা? এভাবেই আমরা বিক্রি করি। করুন দাদা, কি প্রশ্ন করবেন? আপনি যখন প্রশ্ন করা ছাড়া কোনো ডিম আমাকে দেবেন না, অগত্যা প্রশ্ন শুনেই আমাকে ডিম নিতে হবে। আর যদি না পারি তাহলে অর্ধেক দামেই নিয়ে নিতে হবে। আচ্ছা, করুন কি প্রশ্ন? বলো তো দাদা, এমন কোন জিনিস আছে যা আমরা রান্না করার পর ফেলে দিই, খাই না? বলো দেখি জিনিসটা কি? দাদা হয়তো জানেন না, আমি খেতে বড় ভালোবাসি। রান্না করার পর তেজপাতা আমরা ফেলে দেই, উত্তর হবে তেজপাতা। ওটা কি কেউ খায় দাদা? তাহলে দাদা, এক গাড়ি ডিম আমার গোডাউনে পাঠিয়ে দিয়েন। আসি তাহলে দাদা। ও দাদা, শেষ পর্যন্ত কি আমাকে আসতে হলো নাকি? সে কখন বলেছিলাম এক গাড়ি ডিম পাঠিয়ে দাও, নগদ টাকা নিয়ে এসেছে, গাড়িটা রেডি করে আমার সাথে পাঠিয়ে দাও। আর কি প্রশ্ন করবে বলে ফেলো তাড়াতাড়ি দাদা। কিচ্ছু করার নেই দাদা, এটা তো আমাদের বংশীয় রীতি। তাহলে বলো দেখি দাদা, মাথা হলো একটি আর পা হলো হাজারে হাজার, বলো তো জিনিসটা কি? দাদা যে কি বলেন না, সারাদিনই তো বউয়ের হাতে মার খায় আর আমি জানবো না? উত্তর হলো ঝাঁটা। ওই ঝাঁটা পিটাই তো করে আমায়, তাড়াতাড়ি ডিম দেন, আর না হলে ঝাঁটা পিড়া করে ইন্নানিল্লা করে দেবে গিন্নি। ব্যবসা মনে হয় এবার আমার লাটে উঠে যাবে রে। এভাবে যদি প্রশ্ন করি আর সকলে উত্তর দিয়ে দেয় তাহলে আমার বিজনেস কি থাকবে রে? প্রশ্নগুলো শিখে বড় ভালো কাজ করেছো দাদারা। ও দাদা, এখন তাহলে আমি আসি, এদিকে অনেক দেরি হয়ে গেছে গো। যাই যাই, গিন্নি হয়তো আমার জন্য বসে আছে রে। ও শিয়ালদা, এখন কিন্তু আমি বলবো,
পুরা স্কিমের মধ্যে আমার কথা বলার কোনো রোল তুমি রাখোনি। প্রিয় বন্ধুরা, কার্টুন ভিডিও যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা জোরে জোরে দাবিয়ে দিবেন।